আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটা এমএস ওয়ার্ডের একটা শর্ট একটা টেকনিক দেখাবো। আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। বলতে পারেন যে এটা তো আমরা সবাই জানি, এটা আবার কোনো ভিডিও হলো নাকি। যাই হোক, অনেকেই আমরা জানি না। শুধুমাত্র যারা জানে না তাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটা তৈরি করা। আমরা যারা এমএস ওয়ার্ড প্রফেশনালি এবং পার্সোনালি ব্যবহার করে থাকি, তারা এই কাজগুলো আমরা সবাই জানি। বাট যারা আছেন, নিজের অল্প কিছু কাজ করেন বা অফিসিয়াল অথবা নিজের দোকান অথবা নিজের যে যাই হোক, নিজের একটা প্রতিষ্ঠানে অল্প কিছু কাজ করে থাকেন, সামথিং কিছু শিখেছেন। অনেক সময় দেখা গেছে লেখার ক্ষেত্রে একটা লেখা চেঞ্জ হয়ে লেখা পরিবর্তন হয়ে যায়। আপনি প্রথমে যদি লেখেন সুমন হয়ে যাচ্ছে গুমন, অর্থাৎ ফার্স্ট যে অক্ষরটা আছে অক্ষরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি দেখাবো ওইটাই কিভাবে, যে অটো যে কারেকশনটা অপশনটা চালু আছে, এই অটো কারেকশনটা কিভাবে বন্ধ করতে হয়। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আমি আগেই বলেছি, যারা জানে না আমি শুধু তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করছি। খুব একটা সিম্পল একটা ভিডিও, আমরা যারা জানি না তাদের কাছে অনেক ডিফিকাল্ট। ওকে, আমরা স্টার্ট করি যে কিভাবে লেখাটা চেঞ্জ পরিবর্তন হয়ে যায়। আমরা যদি লিখি, একটা নেম লিখি, যদি সুমন লিখি, দেখা যাচ্ছে আমার গুমন হয়ে যাচ্ছে। ওকে, তারপর যদি আমি লিখি সুদল লিখি, তার এমনিতে আমার প্রথম ফার্স্টে যে অক্ষরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আমার এখানে অটো কারেকশনটা চালু আছে। আপনি চাইলেও লেখার আগে অটো কারেকশনটা বন্ধ করে রাখতে পারেন, আবার লেখার পরেও অটো কারেকশনও বন্ধ করে রাখতে পারেন। যারা জানে, নতুন একটা ডকুমেন্ট যখন লেখা শুরু করে তখন কিন্তু তারা অটো কারেকশনটা বন্ধ করে নেয়, কারণ এটা লেখার অনেক প্রবলেম সৃষ্টি করে। আপনি দ্রুত কোনো কাজ করবেন, সে দ্রুত কাজ আপনাকে করতে দেবে না। আপনি একটা লিখবেন, আরেকটা হয়ে যাবে, আপনার কাজের বড় ধরনের ক্ষতি করবে। তো বন্ধুরা, এই ভিডিওটা, এই ব্যাপারটা ছোট হলেও অনেক গুরুত্ব আছে এর। ওকে, আমরা দেখি কিভাবে অটো কারেকশনটা আছে এটা বন্ধ করা যায়। যদি আমরা দেখি যে আমরা যে লেখাটা লিখছি, এই লেখাটা যে পরিবর্তন হয়ে যায়, যদি আমরা কার্সারটা এই শব্দের উপর নিয়ে আসি, তাহলে আমরা অটো কারেকশনের একটা চিহ্ন এখানে শো করবে। আমি যদি মাউস পয়েন্টটা নিই, তাহলে তার লোগোটা শো করবে, এবং আমি তারপর যদি একটা ক্লিক করি, তাহলে আমার তিনটা অপশন তারা দেখাচ্ছে। একটা আন্ডু করতে বলতেছে, আর তারপরেরটা দেখাচ্ছে কিভাবে অটো আজীবনের মতো আমি এটা স্টপ করে দেবো। তো বন্ধুরা, আমরা তো চাই যে অটো কারেকশনটা আমার দরকার নেই। এই বাংলার ক্ষেত্রে অটো কারেকশন আমার দরকার নেই, অটো কারেকশনটা আমার বাংলার ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে আমরা অটো কারেকশনটা স্টপ করে রাখতে পারি। আমরা যদি স্টপ অটো কারেকশনে ক্লিক করি, তাহলে আমার এটা স্টপ হয়ে যাবে। এই লেখাটা যদি লিখি, পুনরায় যদি আবার লিখি, তাহলে এটা আমার পরিবর্তন হবে না। ওকে, চেঞ্জ, আমার এটা ঠিক হয়ে গেছে। আর কখনোই আমার এই অটো কারেকশনটা দেখাবে না, অটো কারেকশনটা আমার চেঞ্জ হয়ে যাবে না। আমি যেটা লিখবো ওইটাই থাকবে, ভুল লিখলেও ওইটা থাকবে, সঠিক লিখলেও ওইটা থাকবে। আর বাংলার ক্ষেত্রে আমাদের ভুল সঠিক দরকার নেই। আমাদের বাংলার ক্ষেত্রে অটো কারেকশনটা খুব কম কাজ করে, কাজই করে না, 100%ই কাজ করে না। এটা একদমই বাংলার জন্য খুবই বাজে একটা জিনিস। আর একটা জিনিস, আমরা যখন লেখার আগে আমরা অটো কারেকশনটা কীভাবে ঠিক করে নিতে পারবো। আমরা যদি লেখার পরে যদি রাইট বাটনে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমার অপশনে আসছে অটো কারেক্ট। অটো কারেক্টে আসার পরে যদি আমি একদম নিচে চলে আসি, তাহলে দেখা যাচ্ছে অটো কারেক্ট অপশনটা না দেওয়া আছে। আমরা যদি অটো কারেকশন অপশনে ক্লিক করি, তাহলে আমরা একটা অটো কারেকশন ইংলিশ একটা উইন্ডো আসবে। এটা যেহেতু আমি ইংরেজি লিখবো না, বাংলা লিখবো, ইংরেজির ক্ষেত্রে অনেকটাই সেভ করবে, অনেকটা আপনার সঠিক কারেকশনটা ওরা করে দেবে। বাট বাংলার ক্ষেত্রে আমাদের জন্য এটা খুবই বিরক্তকর। আমরা যখন বাংলা টাইপিং করবো, বাংলা টাইপের ক্ষেত্রে আমার অটো কারেকশনটা আপনার লেখার গতি, আমার লেখার গতি স্লো করে দেবে। এখানে দেখেন যে কারেকশনে শো অটো কারেকশন অপশন বাটনস এখানে শো করা আছে। যদি আপনার অটো কারেকশন দেখায়, তাহলে আপনার এটা শো করবে, আপনি ওখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন একদম ডাইরেক্টলি। আপনি যেভাবে স্টপ করবেন, এখানে দেখেন ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্স। আমরা যদি এটা ওকে করে দিই, তাহলে কিন্তু আমার এটা ওকে থাকে, তাহলে কিন্তু আমার অটো কারেকশনটা চলে আসবে। অটোমেটিক্যালি আমি যদি সুমন লিখি, তাহলে এখানে গুমন চলে আসবে। আর আমার এখানে ক্লিক ছিল, যখন আমি এখান থেকে অটো কারেকশনটা বন্ধ করে দিয়েছি, তখন এই ক্লিকটা উঠে গেছে। আর আপনার যদি লেখার আগে আপনি অটো কারেকশনটা বন্ধ করে নিতে চান, তাহলে রাইট বাটনে একটা শব্দ লেখেন, শব্দ লেখার পর রাইট বাটনে ক্লিক করেন, অটো কারেকশনে আসার পরে এই ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্স এই লেখাটা, এটারে আপনি ক্লিকটা তুলে দেন। তুলে দেওয়ার পর যদি আপনি ওকে প্রেস করেন, তাহলে আপনার লেখা ঠিকঠাক থাকবে। আপনি যতই লেখেন, আপনার আর কোনো অটো কারেকশন দেখাবে না। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার অবশ্যই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।